আচ্ছা, ট্রেডিংয়ের সব চার্ট, ইন্ডিকেটর, প্যাটার্ন এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু আসল খেলাটা কোথায় হয় সেটা কি ভেবে দেখেছেন? আজ আমরা কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো না, বরং একজন ট্রেডারের মনের গভীরে ডুব দেব। মার্ক ডাগলাসের বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোনের মূল আইডিয়াগুলো আজ আমরা জেনে নেব। চলুন দেখি সফল ট্রেডারদের মানসিকতা ঠিক কিভাবে কাজ করে। চলুন এমন একটা সত্যি দিয়ে শুরু করা যাক, যেটা প্রথমবার শুনলে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই সফলতার সবচেয়ে বড় ভিত্তি। এই একটা ধারণা মার্কেটকে দেখার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ট্রেডিংয়ে সফল হওয়ার রহস্যটা কিন্তু কোনো জটিল স্ট্র্যাটেজিতে লুকিয়ে নেই। শুনলে অবাক হবেন, এর ৮০% হলো সাইকোলজি, আর মাত্র ২০% হলো মেথড বা স্ট্র্যাটেজি। এর মানে হলো যারা মার্কেটে লাগাতার লাভ করেন তাদের কাছে কোনো জাদুকরী ফর্মুলা নেই। তারা আসলে নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। তাদের ভাবনার ধরনটাই অন্যদের থেকে আলাদা। তাহলে প্রশ্ন হলো, বেশিরভাগ ট্রেডার কেন ব্যর্থ হন? এর মূল কারণটা হলো আমাদের ব্রেন যেভাবে কাজ করে আর মার্কেট যেভাবে চলে, এই দুটোর মধ্যে একটা বড়সড় গণ্ডগোল আছে। আর এটাই হলো সেই ট্রেডার্স প্যারাডক্স। আমাদের মস্তিষ্ক সবসময় নিশ্চয়তা খোঁজে, যে কোনো মূল্যে ভুল এড়াতে চায়। কিন্তু মার্কেট, সে তো চরম অনিশ্চিত একটা জায়গা। যে স্বভাবগুলো আমাদের সাধারণ জীবনে বাঁচিয়ে রাখে, ট্রেডিংয়ের দুনিয়ায় সেগুলোই হয়ে দাঁড়ায় আমাদের সবচেয়ে বড় শত্রু। এই স্লাইডটা দেখুন, নতুনদের ভাবনা আর মার্কেটের বাস্তবতার মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। বেশিরভাগই ভাবেন, যদি আরও একটু বেশি অ্যানালাইসিস শিখতে পারি তাহলেই হয়তো মার্কেটকে প্রিডিক্ট করা যাবে আর লস হবে না। কিন্তু সত্যিটা হলো, মার্কেটকে ১০০% প্রিডিক্ট করা অসম্ভব। আর এই নিশ্চিত হওয়ার চেষ্টাটাই জন্ম দেয় ভয় আর সিদ্ধান্তহীনতার। আর এই যে নিশ্চয়তার পেছনে ছোটা, এখান থেকেই জন্ম নেয় ৩টে বড় শত্রু যা আমাদের ট্রেডিংকে নষ্ট করে দেয়। প্রথমটা হলো ফোমো, মানে সুযোগ হাতছাড়া হওয়ার ভয়। এই ভয়ে আমরা তাড়াহুড়ো করে ভুল ট্রেডে ঢুকে পড়ি। তারপর আছে লস করার ভয়, যার কারণে ভালো সুযোগ চোখের সামনে দেখেও আমরা ট্রেড নিতে পারি না। আর শেষে আছে ভুল প্রমাণিত হওয়ার ভয়। এই ভয়ের কারণে আমরা একটা লসের ট্রেডকেও ধরে বসে থাকি, এই আশায় যে মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে। তাহলে এর সমাধানটা কি? সমাধান হলো চিন্তার ধরনটাকেই পুরোপুরি বদলে ফেলা। ভবিষ্যৎবাণী করার চেষ্টা বাদ দিয়ে সম্ভাবনার ওপর ফোকাস করা। মানে একজন ক্যাসিনো মালিক যেভাবে ভাবেন ঠিক সেভাবে ভাবা। দেখুন, আসল লক্ষ্য কিন্তু প্রত্যেকটা ট্রেডে জেতা নয়। আসল লক্ষ্য হলো অনেকগুলো ট্রেডের শেষে গিয়ে লাভবান হওয়া। ভাবুন তো, একজন ক্যাসিনো মালিক জানেন যে তিনি কিছু গেমে হারবেন, কিন্তু তিনি এটাও খুব ভালো করে জানেন যে হাজার হাজার গেম খেলার পর পরিসংখ্যান তার পক্ষেই থাকবে। দিন শেষে লাভ তারই হবে। মার্ক ডগলাসের এই কথাটা অসাধারণ। একটা লস কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা ব্যবসার একটা স্বাভাবিক খরচ মাত্র। যখনই কেউ এই দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করতে পারে, তখন একটা লস আর তার মনে কোনো প্রভাব ফেলে না। আবেগ দিয়ে ট্রেড করা বন্ধ হয়ে যায়। আর এখান থেকেই আসে এজের ধারণাটা। এজ মানে কি? এজ মানে হলো আপনার স্ট্র্যাটেজির একটা পরিসংখ্যানগত সুবিধা আছে, যেখানে একটা ফলাফল হওয়ার সম্ভাবনা অন্যটার চেয়ে একটু হলেও বেশি। এটা একটা সম্ভাবনা, কোনো গ্যারান্টি নয়। ঠিক যেমন ক্যাসিনো জানে যে ব্ল্যাকজ্যাক খেলায় তাদের একটা ছোট্ট এজ আছে। তারা প্রতিটা হাতে জেতে না, কিন্তু লম্বা সময়ে তারাই জেতে। যখন কেউ এটা মন থেকে মেনে নেয়, তখন যে কোনো একটা ট্রেডের ফলাফল তার আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। তো এই সম্ভাবনাময় মানসিকতা অর্জনের জন্য মার্ক ডগলাস 5টা মৌলিক সত্য বা বিশ্বাসকে একদম মনে প্রাণে গ্রহণ করার কথা বলেছেন। এগুলোই হয়ে উঠবে আপনার নতুন মানসিক বর্ম। এই 5টি কথাই হলো ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। 1. মার্কেটে যে কোনো কিছু হতে পারে। 2. টাকা কামানোর জন্য মার্কেট এরপর কোথায় যাবে সেটা জানার কোনো দরকার নেই। 3. লাভ আর লস এলোমেলোভাবে আসে। 4. একটা এজ মানে সিফ সম্ভাবনা, কোনো নিশ্চয়তা নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 5. মার্কেটের প্রতিটি মুহূর্তই নতুন, তাই আগে ট্রেডে কি হয়েছে সেটা পরে ট্রেডে কোনো প্রভাব ফেলে না। বেশ, তত্ত্ব তো অনেক হলো, কিন্তু এখন প্রশ্ন হলো, এই নতুন মানসিকতাকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে? এর জন্য একটা খুব পরিষ্কার আর কার্যকরী উপায় আছে।
এটাই আসল গেম চেঞ্জার। নিজের সাফল্যকে আর একটা একটা ট্রেড দিয়ে বিচার করা যাবে না, ট্রেডগুলোকে একটা সিরিজের অংশ হিসেবে ভাবতে হবে। এই ছোট্ট মানসিক পরিবর্তনটা যে কোনো একটা ট্রেডের ফলাফল থেকে আপনার আবেগকে একেবারে আলাদা করে দেবে, আর তখনই বোঝা যাবে আপনার স্ট্র্যাটেজিটা আসলেই কাজ করছে কিনা। তাই একটা নির্দিষ্ট স্যাম্পল সাইজ ঠিক করে নেওয়াটা ভীষণ জরুরি। যেমন মার্ক ডগলাস বলেন, কমপক্ষে 20টা ট্রেডের একটা সিরিজ ধরে নিজের পারফরমেন্স বিচার করতে। ধরুন এই 20টা ট্রেডের শেষে যদি লাভ থাকে, তাহলে এর মধ্যে 2-1টা লস নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকারই নেই, কারণ আপনার স্ট্র্যাটেজি কাজ করছে। মার্ক ডগলাস তার বইতে ট্রেডারদের ভয়কে চিরতরে জয় করার জন্য একটা খুব নির্দিষ্ট এবং শক্তিশালী অনুশীলনের কথা বলেছেন। জানতে ইচ্ছে করছে সেটা কি? সেই উত্তরটা অপেক্ষা করছে ট্রেডিং ইন দ্য জোনের পাতাগুলোতে।